ও বাবা, পায়ে আমার কাটা বিঁধে গেল, বেলের কাটা। এই কাটাটা আমার পায়ে বেঁধে গেছিল অনেকখানি। কাকা এখানে গাছ নিজে হাতে কাটছে। যেভাবে কোপাচ্ছেন সারাদিন লাগবে গাছটা কাটতে। এখানে আমাদের সেই বেলের গাছটা কেটে দিচ্ছি। আর এখানে অনেক দিনের পুরনো বেলের গাছ। এই বেলের গাছে আমরা বেল খেয়েছি, কত বেল খেয়েছি, অনেক আমাদের পাড়ার অনেকে বেল খেয়েছে, খুব ভালো টেস্ট। কিন্তু এখানে অন্য গাছ লাগাবো তো, তার জন্য এই বেলের গাছটা কেটে দেওয়া হচ্ছে। আর এই খড়িগুলো কাকা নিয়ে যাবে। এগুলো কিসে করে নিয়ে যাবেন? ভোরভুটিতে? আজকে ভোরভুটি আসবে? কোন দিন আসবে বলা যাবে না। আচ্ছা, খাচ্ছে এই পাতা ছাগলে খাবে? হ্যাঁ, এটা বকুল বকুল পাতা খাবে ছাগলে? হ্যাঁ, ছাগলে খাবে বকুল পাতা। এটা বকুল ছাগল খায় ভালো। বকুল পাতা ছাগলে খায়? হ্যাঁ, বকুল পাতা ছাগলে খায়। গাছ দেখছো এখানে কেমন ঠান্ডা। নানা এখনো দুপুর হয়ে গেছে আমাদের এখানে, এখনো হাতে হাত মোজা খোলেনি। খুব শীত, খুব শীত, খুব শীত, খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা। আর কুয়াশা নেই যদিও, তবুও কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। আর উত্তরে যে কনকনে ঠান্ডা, তোমরা আমাদের পোশাক দেখলে বুঝতে পারবে কতটা ঠান্ডা এখানে উত্তরবঙ্গে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, পশ্চিম মেদিনীপুরে ছিলাম, তো সেখানে ঠান্ডা প্রায় না বরাবরই, সেখানে ঠান্ডা ছিলই না, খুব কম। আর এখানে আজকে আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুরে নিজের বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছ কেমন কতটা ঠান্ডা এখানে। নানা এখনও হাতে গ্লাভস পরে রয়েছে, তো এতটা এখনও ঠান্ডা করছে যে হাতে গ্লাভস পরে রয়েছে। তো যদিও আমি কোনো গ্লাভস পরিনি, আমাকেও ঠান্ডা লাগছে। এইখানে এই দাদা খড়িগুলোকে মানে সাইজ মতো করে গুছিয়ে এইখানে নিয়ে গিয়ে রাখছে। আর রিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি রিদা, কি দেখছো? তোমার ঠান্ডা লাগে না রিদা? এখানে খুব ঠান্ডা। এতগুলো বেল কি করবেন কাকা? খেতে হবে। শরবত? শীতকালে শরবত? শীতকালে শরবত শুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, শুকিয়ে রাখতে হবে, শুকিয়ে রাখতে হবে, শুকিয়ে গুঁড়া করতে হবে। হ্যাঁ, পরে দিয়ে যাবো। অনেকে এসে এসে বেল নিয়ে যাচ্ছে। মনে করে নিয়ে আসিস। ঠিক আছে, ফাইনালি বেলের গাছ কাটা কমপ্লিট। এখানে বেলের গাছ পড়ে রয়েছে আর চারিদিকে ছড়ি। ও বাবা, পায়ে আমার কাটা বিঁধে গেল, বেলের কাটা। এই কাটাটা আমার পায়ে বেঁধে গেছিল অনেকখানি। এদিকে ওদিকে অনেক বেল ছড়িয়ে ছিটিয়ে আছে। নানা এদিকে বস্তায় করে বেল কুড়াচ্ছে। কি করবেন নানা? বেলের শুটকি? আচ্ছা, চূর্ণ গুঁড়ো করবেন নাকি? গুঁড়ো করে খাবেন পরে? শুকিয়ে গুঁড়ো করবেন? বেলের শরবত হবে ভালো। কত বেল ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ওদিকে। ছোটবেলার স্মৃতি, এই বেল গাছ ছিল ছোটবেলায়, আমার নানি লাগিয়ে গিয়েছিল। সেই বেল গাছ আজকে কেটে দেওয়া হলো, কারণ এখানে এই জায়গাটা ফাঁকা করে এই জায়গাটায় অন্য কিছু গাছ লাগানো হবে। তো যার কারণে এই গাছটা কেটে দেওয়া হয়েছে। এই যে বেড়া দেখছো তোমরা, এই যে বেড়া দেওয়া হয়েছে যাতে ছাগল এসে যে গাছগুলো লাগানো হয়েছে নষ্ট না করে, তার জন্য এই বেড়াটা দিয়েছিলাম। তো এই যে ফাঁকাটা, এই খড়িগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে, মানে কাকা নিয়ে যাবে।
সে জ্বালানি করবে। তো এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে এই জায়গায় অন্য গাছ লাগানো হবে। গাইস, আমি যে বেগুনের গাছগুলো লাগিয়েছিলাম সে আমার বেগুন গাছে অনেক বেগুন ধরেছে। দেখাই তোমাদের, এই দেখো বেগুন, নিজের হাতে লাগানো বেগুন গাছ। আর তার বেগুন, কিছু কিছু বেগুন ছোট আছে, কিছু বড় আছে। তো বাড়ির খাওয়ার মতো লাগিয়েছিলাম। আর এই পাশে মূলো গাছ লাগিয়েছিলাম, সেই মূলো শাক খেয়ে নিয়েছে, কিছু থেকে রয়ে গেছিলো, তো সেটা এখন বীজ হয়ে গেছে। আর এখানে আমি সেই 74টা সজনে গাছ লাগিয়েছিলাম, সজনে গাছ। তো সজনে ডাঁটার গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো এখান থেকে ছেঁটে দেওয়া হয়েছে, যাতে এখান থেকে গোড়া থেকে আরও ডালপালা বেরোয়, তার জন্য ছেঁটে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছ ছেঁটে দেওয়া হয়েছে। আর এই যে স্টিকের সঙ্গে লাগানো রয়েছে, এই যে স্টিকের সঙ্গে লাগানো রয়েছে, বাঁধা আছে। এই যে এখান থেকে ছেঁটে দেওয়া হয়েছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো সব গাছ শাখা বেরিয়েছে, এখান থেকে ডাল বেরোবে। যেমন কিছু কিছু গাছ এখন এই যে এগুলো আগেই ছেঁটেছিলাম, যে এখানে আছে, এগুলো সজনে, 12 মাসি সজনের গাছ, তামিলনাড়ু থেকে এর বীজ এনেছিলাম। তো দেখা যাক গাছ হোক, কেমন ফল আসছে। কি করবে, বেলের শরবত? ভালো লাগে বেল খেতে? এটা তো কাঁচা আছে, এটাকে শুকিয়ে গুঁড়ো করে রাখিও, তাহলে অনেকদিন থাকবে। পাউডার করতে হবে, 1 চামচ করে নেবেন, জলে ভিজিয়ে দেবে, সকালবেলা খেয়ে নেবে খালি পেটে। আঠাটা ধুয়ে নিবে, শুকাতে দিবে একটা একটা করে, কুলাতে বিছিয়ে শুকাতে দিবে, আর থেকে গুঁড়া কুড়া। খুব ঠান্ডা লাগছে নাকি? এটা এরকম কুড়া দিয়ে সূর্য বার হয়নি, মানে এই যে লোহার কিবাল আছে না, পানি ডালা ওইলা দিয়ে একদম গুঁড়া করে। আরে হেভি ঠান্ডা, খুব ঠান্ডা। ঠান্ডায় আর মোটা গুঁড়া হইলে হলো, ঠান্ডায় কোথাও বেরোনোর ইচ্ছা করে না। গাছ তোমরা দেখছো এখন বাজে দুপুর 2টো। তো দুপুরবেলা আমাদের এখানে রোদ হয় সাধারণত, কিন্তু সব জায়গায় রোদ হয়, কিন্তু এখানে দেখছো কুয়াশা যদিও এখন অনেকটা কেটে গেছে, তো আকাশ তবুও মনে হচ্ছে কুয়াশা, মেঘলা আকাশ, আর কনকনে ঠান্ডা। উত্তরবঙ্গের উত্তরে হাওয়া বইছে আর কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় আমরা আছি। আর কয়েকদিন আগে যে পশ্চিম মেদিনীপুর গেছিলাম, সেখানে ঠান্ডা ছিল না, ঠান্ডা খুবই কম ছিল। আর বাড়িতে এসে দেখি যে প্রচুর ঠান্ডা।